জিপসামে কোন কালারটা ইউজ করবেন সেটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। তো আজকে আমি এখানে আরো দুইটা ফ্লাওয়ার ভাস বানাবো আর আপনাদের দেখিয়ে দিব যে আমি কোন কালারটা ইউজ করি। তো আমি হচ্ছে জিপসামে পিডি টিন্টের এই কালার গুলো ইউজ করি, কারণ এটা জিপসাম পাউডার আর পানির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এই পিডি টিন্টের কালার, মল্ড, জিপসাম পাউডার সবই আপনারা ক্রাফট ল্যাবে পেয়ে যাবেন। এই কালার গুলোর কিন্তু আরো বিভিন্ন শেড রয়েছে, তো বাকিগুলো আমার মোটামুটি ইউজ করা শেষ। তাই আজকে ভাবলাম একটু অরেঞ্জ কালারটা ট্রাই করে দেখি কেমন লাগে। এই ফ্লাওয়ার ভাজের ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। প্রথমবার যখন বানাইছিলাম তখন পার্পল কালার দিয়ে, আর এখন অরেঞ্জ কালার। অনেকে হচ্ছে অনলি হোয়াইট জিপসাম পাউডার দিয়ে বানানোর পরে ওইগুলাতে কালার করে, কিন্তু আপনি যদি মিশ্রণের সাথেই কালারটা দিয়ে দেন তাহলে আপনার বারবার এক্সট্রা ঝামেলা করতে হবে না। এই ফ্লাওয়ার ভাসটা আমি প্রথমবার বানাইছি, এটা তো আসলেই অনেক গর্জিয়াস। এই দুইটা বানানোর পরে একটু মিশ্রণ বাকি ছিল যেটা আমি ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মু এটা না ফেলে দিয়ে এই কাপটাও বানিয়ে ফেলছে। এই সুন্দর কাপ মোলটাও কিন্তু আপনারা ক্রাফট ল্যাবে পেয়ে যাবেন। আর এটার হাতলের দিকে আপনারা যে ভরাট অংশটা দেখতে পাচ্ছেন, ওইটা যে কোনো শার্প টুল দিয়ে আপনারা ছিদ্র করে নিতে পারবেন। জিপসাম দিয়ে এগুলা বানানো কিন্তু খুবই ইজি, যেগুলা বানিয়ে আপনি আপনার টেবিল বা রুম ডেকোর করতে পারবেন। এ পর্যন্ত এটা